নমস্কার কৃষক বন্ধুগণ, আবারও স্বাগতম জানাচ্ছি কৃষি যোগাযোগ চ্যানেলে। কৃষক বন্ধুগণ, আজকে আমরা যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে মরিচ গাছের খুবই একটি কমন ডিজিজ, যেগুলিকে আমরা চিলি লিফ কার্ল বা পাতা কুঁকড়ানো ডিজিজ বলে থাকি। এটি একটি ভাইরাসজনিত রোগ এবং এটি হোয়াইট ফ্লাই বা সাদামাছি দিয়ে সংক্রমণিত হয়। বন্ধুগণ, আজকে আমরা এই যে রোগটা নিয়েই আপনাদের সাথে কথা বলবো। এগুলিকে কিভাবে কন্ট্রোল করা যায় কেমিক্যালি অ্যান্ড কিভাবে আপনারা ম্যানেজমেন্ট করবেন, এসব নিয়েই আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো বন্ধুগণ। অ্যাকচুয়ালি এই যে মরিচ গাছের পাতা কুঁকড়ানো ডিজিজ বা যেটিকে আমরা চিলি লিফ কার্ল বলে থাকি, এগুলি একটি ভাইরাসজনিত রোগ এবং এগুলি খুব তাড়াতাড়ি গাছের মধ্যে ছড়িয়ে পড়ে। যদি আপনারা প্রথমেই যদি এই গাছগুলিকে নোটিস না করেন বা এই রোগটিকে যদি নোটিস না করেন, তাহলে কিন্তু এগুলি দেখবেন আস্তে আস্তে করে সবগুলি মরিচ গাছে ছড়িয়ে পড়ে যাবে এবং এর ফলে কী হবে, মরিচ গাছের গ্রোথ বা বৃদ্ধি যেটা, এগুলি কিন্তু অলমোস্ট বন্ধ হয়ে যাবে। গাছের গ্রোথ কিন্তু বৃদ্ধি আর হবেই না এবং এর ফলে কী হবে, গাছের মধ্যে যে ফলন বা মরিচ গাছের যে ফলনগুলি, এগুলি কিন্তু অলমোস্ট কমেই যাবে। সো বন্ধুগণ, আজকে আমরা এই যে মরিচ গাছের ডিজিজ, যেটা লিফ কার্ল ডিজিজ বলে থাকি, আজকে এটি নিয়ে আমরা আলোচনা করব। সো বন্ধুগণ, এখন আমরা দেখে নেব যদি মরিচ গাছে এই রোগটি আসে তাহলে এই রোগটিকে আমরা কিভাবে চিনতে পারি। প্রথমেই আপনারা দেখতে পাবেন মরিচ গাছের মধ্যবর্তী পাতাগুলো একটু কুঁচকে যায় এবং বিকৃত হয়ে যায়, যার ফলে আপনারা দেখতে পারবেন পাতাগুলি একটু নৌকার আকৃতি ধারণ করে নেয়। তারপর আপনারা দেখতে পারবেন যে গাছের কাণ্ড বা নুচগুলি সংক্ষিপ্ত বা ছোটো হয়ে যায়, যার ফলে গাছের বৃদ্ধি আর হয় না এবং বৃদ্ধিটা বন্ধ হয়ে যায়। তারপর আপনারা দেখতে পাবেন বন্ধুগণ যে ফুলের কুঁড়িগুলি পূর্ণ আকার ধারণ করার আগেই বিকল হয়ে যায় বা ফুলগুলি ঝরে পড়ে যায়, যার ফলে কি হয়, গাছের ফুল থেকে আর ফল হয় না। বন্ধুগণ, এখন আপনারা জেনে নিন যে মরিচ গাছের এই রোগটি কিভাবে হয় এবং কোন প্রকার দ্বারা এগুলি হয়। অ্যাকচুয়ালি মরিচ গাছের এই রোগটি, যেগুলিকে আমরা চিলি লিফ কার্ল বা মরিচের পাতা কুঁকড়ানো রোগ বলে থাকি, এগুলি একটি ভাইরাসজনিত রোগ এবং এই যে ভাইরাস, এই ভাইরাসগুলিকে নিয়ে আসে কারা, এগুলিকে নিয়ে আসে হোয়াইট ফ্লাই বা সাদামাছি, যেগুলিকে আমরা সাইন্টিফিক্যালি ব্যামাসিয়া টাবাসি বলে থাকি। সাদামাছি বা হোয়াইট ফ্লাই হলো এক ধরনের সাকিং পেস্ট। এর মানে হচ্ছে এগুলি পাতার রস চুষে খেয়ে নেয়, যার ফলে আপনারা দেখতে পারবেন যে এগুলি জেনারেলি গাছের পাতার নিচের দিকেই থাকে কৃষক বন্ধুগণ। এছাড়াও বিভিন্ন কারণে মরিচ গাছের এই রোগটি হতে পারে। এগুলি টোটালি আপনাদের পরিচর্যার উপরে ডিপেন্ড করে এবং বীজের উপরেও ডিপেন্ড করে। আপনারা যখনই যে বীজগুলি আপনাদের লোকালে অ্যাভেলেবেল আছে এগুলি যখন লাগাবেন, তখন আপনারা ধ্যান রাখবেন যে আপনাদের মরিচ যে বীজগুলি সেগুলি যাতে আপনারা শোধন করে নেন লাগানোর আগে কৃষক বন্ধুগণ। তাহলে আমরা দেখে নিলাম মরিচ গাছের এই রোগটি কিভাবে হয় এবং আপনারা কিভাবে এই রোগটিকে চিনতে পারবেন। এখন আমরা কথা বলবো এই মরিচ গাছের রোগটিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি বা এর জন্য কি কি ম্যানেজমেন্ট রয়েছে তা নিয়ে। যখনই আপনারা মরিচ গাছ লাগাবেন, আপনারা চেষ্টা করবেন যাতে এগুলি পলিমালচিংয়ের সাহায্যে লাগানো হয়। তাছাড়া যদি পলিমালচিংয়ে যদি আপনারা না লাগাতে পারেন, তাহলে আপনারা চেষ্টা করবেন যাতে মরিচ ক্ষেতের মধ্যে কোনো রকমের আগাছা যাতে না থাকে। আপনারা যত সম্ভব আগাছাগুলিকে পরিষ্কার করে রাখেন, যাতে করে এই রোগগুলি স্প্রেড হতে না পারে। বন্ধুগণ, এখন আমরা দেখব কেমিক্যাল ইনসেকটিসাইড বা কীটনাশক দিয়ে কিভাবে আমরা মরিচ গাছের এই রোগটিকে কন্ট্রোল করতে পারবো। এখানে আমি আপনাদের সাথে কিছু ওষুধ বা ইনসেকটিসাইডের নামগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি চান তাহলে কিন্তু এই ওষুধগুলিকে আপনারা ব্যবহার করে দেখতে পারবেন। প্রথমেই যে ওষুধটার নাম হচ্ছে অ্যাসেটামিপ্রিড 20 SP। অ্যাসেটামিপ্রিড হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন। বন্ধুগণ, এই ওষুধগুলি বাজারে বিভিন্ন নামে এবং বিভিন্ন কোম্পানির দ্বারা বিক্রি করা হয়। আপনারা আপনাদের আশেপাশে যে নামে পাওয়া যায় সেটি নিয়ে নেবেন। শুধু মনে রাখবেন যে কেমিক্যাল কম্পোজিশন সেটা হচ্ছে অ্যাসেটামিপ্রিড 20 SP। এই কীটনাশক ওষুধটাকে আপনারা প্রতি লিটার জলে আধা থেকে 1 ml মিক্স করে স্প্রে করতে পারবেন। নেক্সট যে ওষুধটির নাম হচ্ছে সেটি হচ্ছে ইমিডাক্লোপিড। বন্ধুগণ, এই ওষুধটাও কিন্তু মরিচের পাতা কোঁকড়ানি রোগের ক্ষেত্রে খুবই কার্যকারী। আপনারা এই ইমিডাক্লোপিড ওষুধটাও কিন্তু ব্যবহার করে দেখতে পারবেন। এই ওষুধটাকে আপনারা প্রতি লিটার জলে 1.5 থেকে 2 ml মিক্স করে আপনারা স্প্রে করতে পারবেন। বন্ধুগণ, নেক্সট যে ওষুধটির নাম হচ্ছে লিওনিস। এর কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে
পাইরিপ্রক্সিফেন 10% এবং বাইফেন্ট্রিন 10%। এই ওষুধটাকেও আপনারা প্রতি লিটার জলে 1 থেকে 2 ml মিক্স করে স্প্রে করতে পারবেন। লাস্ট যে ওষুধটির নাম হচ্ছে সেটা হচ্ছে গ্রাসিয়া। এটি একটি গডরেজ কোম্পানির ওষুধ এবং এর কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে ফ্লুক্সামেটামাইড এবং এটিকে আপনারা প্রতি লিটার জলের সাথে 1 ml মিক্স করে স্প্রে করতে পারবেন। বন্ধুগণ, এখানে আমি আপনাদের সাথে যে ওষুধগুলির নাম শেয়ার করলাম এগুলি সবই হচ্ছে ব্রড স্পেকট্রাম কন্ট্যাক্ট ইনসেকটিসাইড। বন্ধুগণ, ব্রড স্পেকট্রাম কন্ট্যাক্ট ইনসেকটিসাইড এর মানে হচ্ছে এই কীটনাশকগুলিকে আপনারা বিভিন্ন গাছেই ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র মরিচ গাছে ব্যবহার করবে তা নয়, এগুলি অন্যান্য বিভিন্ন কীটপতঙ্গ দমনের জন্য ব্যবহার করা হয়। তবে বন্ধুগণ, মনে রাখবেন ওষুধগুলিকে আপনারা প্রথমে ইনিশিয়ালি একটু কম করে ব্যবহার করুন এবং 1 সপ্তাহ পর পর ব্যবহার করে দেখুন, যাতে করে আপনাদের ভালো রেজাল্ট পাওয়া যায়। সো বন্ধুগণ, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং এইভাবেই কৃষি এবং কৃষি প্রযুক্তি নিয়ে জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।